এখন হচ্ছে খোলামেলা অনেক বেশি হচ্ছে সবাই, এবং যে যত খোলামেলা তার তত ভাইরাল। আমার কাছে মনে হয় যে নেগেটিভ পাবলিসিটি দিয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। অনেক আগে বোধহয় আপনি আইকনিকের সাথে রিলেটেড ছিলেন, মাঝখানে ফারিয়াকে আমরা হারিয়ে ফেলেছিলাম। বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন কি কতটুকু স্মার্টলি করা যায় এটা কিন্তু ফারিয়াপা শিখিয়েছে, এটা কিন্তু সত্যি কথা। তো ফারিয়াপার মধ্যে ছোট ছোট করে শুনি যে এখন কি অবস্থা ব্র্যান্ড প্রমোশনের, মানে এখন আপনাকে কম দেখা করে খুব ক্লাসি আপনি, আমি জানি, কিন্তু যারা করছে খুব বেশি ভাইরাল কেমন কেমন একটা মানে পরিবেশটা কেমন যেন একটু অন্যরকম। তো আপনাদের সময় এটা ছিল না কিন্তু। ফারিয়াপার কাছে এটা শুনতেই চাই কেন হচ্ছে এমন। আচ্ছা, প্রথমে ধন্যবাদ পিয়াল ভাই এন্ড সনিক ভাই। আমার এই ইন্ডাস্ট্রিতে, ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে আজকে 9 বছর। আমাদের সময় না অতটা আসলে উগ্রতা ছিল না, আমরা আসলে খুব সিম্পল, খুব সোবার ভাবেই আসলে ব্র্যান্ড প্রমোশনে খুব ভালো একটা জায়গা গ্র্যাব করতে পারছি। এখন আসলে কম্পিটিশনটা এত বেশি, এন্ড আমার কাছে মনে হয় কম্পিটিশনের জন্য হতে পারে যে এখন হচ্ছে খোলামেলা অনেক বেশি হচ্ছে সবাই, এবং যে যত খোলামেলা তার তত ভাইরাল, এবং নেগেটিভ পাবলিসিটি ইটস আ বিগ পাবলিসিটি। বাট আমার কাছে মনে হয় যে নেগেটিভ পাবলিসিটি দিয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। এটা মানতেই হবে। পজিটিভ পাবলিসিটি নিয়ে আপনাকে এগিয়ে যাওয়া মানে উচিত, আসলে এগিয়ে যেতে হবে। তো বাচ্চারা কি শিখলাম? ভাইরাল হইতে গেলে খুলতে হবে। তুমি তাকাও কেন? আমি ছাড়া কেউ কইতে পারে না এটা। আমি আর রহনা, আর কেউ কইতে পারবে না। চলো নেক্সট, ম্যানেজিং ডিরেক্টর বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিক